এবার মুখে দাও। আমি পেরেছি, আমি পেরেছি বাবা, আমি পেরেছি, আমি হাত দিয়ে নিয়েছি বাবা, আমি পেরেছি, আমি পেরেছি কুকু, আমি পেরেছি, খুব ভালো, খুব ভালো, কি মজা কুকু, আমি খেয়েছি, হাতে খেয়েছি, নিজের হাতে। হয়েছে নাকি? আমি খেয়েছি, আমি নিজের হাতে খেয়েছি। খাও, তুমিও খাও, তুমিও খাও, তুমিও খাও, তুমিও খাও। আর একবার রাজপুত্রের গায়ে হাত তুললে না, পেঁপে দিয়ে চেপে হামার নিস্তায় চেঁচে শিলনোড়ায় বেটে একেবারে ওই চিকেন স্টোরকেন বানিয়ে দেবো, নাহলে গ্রিল ফিশ বানিয়ে দেবো, বুঝতে পেরেছেন? শত মাঝে শত মাই রয়ে গেলেন আপনি। দেখি রাজপুত্র, না না না, একদম চোখের জল ফেলেন, একদম না। ওই যে দেখো দেখো দেখো, ওইদিকে কে বসে আছে দেখো তো, কে বসে আছে বলো? বাবা, বাবা। হ্যাঁ, বাবা বসে আছে। যাও, ওনাকে গিয়ে খাইয়ে দাও। আমাকে মারবে, আমাকে মারবে? না 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 মারবে না, মারবে দা ভাই, যা খাইয়ে দিয়ে যা। সব কি হচ্ছে, এটা কি? সিম্পলি ড্রামা, নাটক হচ্ছে, নাটক। বস্তি থেকে উঠে এসেছে না এই মেয়েটা। এই মাঘ মাসের হিংলেগুলো একদম বেশি কথা বলবেন না, বুঝতে পেরেছেন? একদম বেশি কথা বলবেন না। কয়েকদিন পর তো আর কেউ পাতেও তুলবে না আপনাকে, বুঝতে পেরেছেন? একদম না। রাজপুত্র, যাও যাও খাইয়ে দাও, যাও যাও, আমি বলছি তো, যাও 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 যাও। কি হলো ফোরন বাবা, ছেলের প্রথম মাখা ভাত মুখে দিন।
কি মজা, কি মজা বাবা খেয়েছে, কি মজা কুকু। Thank you. Thank you, Cuckoo. Thank you. আমার জীবিত অবস্থায় পিণ্ড খাওয়া হয়ে গেল। কি হলো কুকু? বাবা দুঃখ পেল, রাগ করেছে? বাবা দুঃখ পেয়েছে? না, খুব আনন্দ পেয়েছে। বড় তো, তাই চোখের জল লুকিয়ে চলে গেল। এই যে ঝুনো নারকেল, লেডিস ফিঙ্গার, পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা আর হিংলে মূলো, আজ থেকে রাজপুত্তুর এখানেই খাবে, বুঝতে পেরেছেন? রাজপুত্তুর এখানেই খাবে। আমি যাই বুড়ি পিসি ঠাম্মি আর বুড়ো দাদুকে খাবারটা দিয়ে আসি। বুড়ি পিসি ঠাম্মি, দিয়ে আসতে দিবনি? চলো আসুন। স্পর্ধা জাস্ট ডিক্টেট করে চলে গেল। ওর হুকুম আমাদের মানতে হলো। আমি জাস্ট আর নিতে পারছি না, মানতে পারছি না। ভেবো না বড় পিপি, খুকুকে বধি বেজে গোকুলে বাড়িছে সে। কে সে? সমস্ত প্ল্যান হয়ে গেছে। খুকুকে একবার শুধু বস্তিতে যেতে দাও, তারপর এই বাড়িতে খুকু সারা জীবনের মতো ঢুকতে পারবে না। আর ইউ শিওর? 100%। আমি জানি। চপ্পল আমায় ফোন করেছিল, চপ্পল খুকুকে তুলে নেবে। ও খুকুমণিকে বস্তি থেকে তুলে নেবে একদম ঈগলের মতো ছো মেরে। আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। আমি মানছি আপনারা রাজপুত্তুরের সাথে আমার আইনিভাবে বিয়ে দিয়েছেন, তাই বলে খুকুমণি হোম ডেলিভারির নামটা হারিয়ে গেলে তো চলবে না। আমি বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি, তারপর টাকার গদিতে বসে আছি, এইসব মিথ্যে বদনাম আমি সহ্য করতে পারবো না। না, এই সব কথা শুনতে আমি রাজি নই।